হাই হ্যালো নমস্কার সবাইকে, ওয়েলকাম টু বিয়ার্ড বায়োলজি। আমি গৌরব। আমি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সো আজকের ভিডিও উইল বি কমপ্লিটলি ডেডিকেটেড ফর হোমিওপ্যাথি। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে হোমিওপ্যাথিতে কি কি কলেজ আছে, অর্থাৎ বিএইচএমএস এর আন্ডারে কি কি কলেজ আছে, সেই সকল কলেজগুলো কি কি সিট ম্যাট্রিক্স রয়েছে, তার পাশাপাশি সেই সকল কলেজগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য কি কি প্রসিডিউর রয়েছে, কি কি কাউন্সিলিং পোর্টাল রয়েছে, অনলাইন পোর্টাল, এবং সেই অনলাইন পোর্টালে আমাদের কিভাবে প্রসিড করতে হবে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেই সকল কলেজগুলোতে কাট অফ কি হতে পারে, 2020 নিট কাট অফ কি হতে পারে, যাতে করে আমরা ওই সকল কলেজগুলোতে আমরা এডমিশন নিতে পারি। তার পাশাপাশি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কি কি ডকুমেন্টস লাগবে ভেরিফিকেশনের জন্য, সবগুলো বিষয় নিয়ে আজকে আমি ডিটেলসে ডিসকাস করব এই ভিডিওতে। দেখো, বিএইচএমএস এর আন্ডারে কিছু প্রাইভেট কলেজ আছে এবং কিছু গভর্নমেন্ট কলেজ আছে, সবগুলোই আজকে আমরা কভার করব। দেখো, একটা ভিডিও নিয়ে আসতে, পুরোটা প্যাকেজ অফ হোমিওপ্যাথি নিয়ে আসতে কিছুটা সময় লেগে যায়, কারণ অনেকটা স্টাডি করতে হয়। অনেক স্টাডি করার পর, অনেক কিছু ডাটা কালেক্ট করার পর তোমাদের সামনে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসার জন্য কিছুটা সময় লেগে যায়। সো আশা করি তোমাদের আমার কাজ ভালো লাগছে। যদি আমাদের কাজ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং তার পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও। আরেকটা ছোট্ট রিকোয়েস্ট আমাদের সবার কাছে, অবশ্যই এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সো যাই হোক, চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। দেখো, ওয়েস্ট বেঙ্গলে আমাদের কাছে টোটাল 5টা গভর্নমেন্ট হোমিওপ্যাথিক কলেজ আছে এবং টোটাল 6টা প্রাইভেট হোমিওপ্যাথিক কলেজ আছে। একদম ক্লিয়ার ভাবে বুঝে নেওয়ার বিষয়টা। ওয়েস্ট বেঙ্গলে আমাদের কাছে কয়টা কলেজ আছে? আমাদের কাছে আছে 5টা হোমিওপ্যাথি গভর্নমেন্ট কলেজ এবং 6টা হোমিওপ্যাথি প্রাইভেট কলেজ আছে। ঠিক আছে, দেখো গভর্নমেন্ট কলেজগুলো আমি এখানে লিখে রাখছি। দেখো, সিএইচএমসি। দেখো, গভর্নমেন্ট কলেজের সবচেয়ে টপে আছে কি আমার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি, যেটা আমাকে বলি এনআইএইচ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি। এবং এই ইনস্টিটিউটটাকে নিয়ে আমি কমপ্লিটলি আলাদাভাবে ডেডিকেটেড ভিডিও তৈরি করছি। তোমরা আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা তোমরা দেখতে পারো। দেখো, আমি কি কেন বলছি, কারণ এই এনআইএইচ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি কলেজটাতে অ্যাডমিশন নেওয়ার প্রসিডিউর এই সবগুলো কলেজের অ্যাডমিশন প্রসিডিউর থেকে একটু আলাদা। ওইটার কাউন্সিলিং পোর্টাল আলাদা, কারণ ওইটা একটা ন্যাশনাল ইনস্টিটিউট, ওইটা অল ইন্ডিয়া লেভেলে অর্গানাইজ করা হয়। ওইটা সম্পর্কে আমি কমপ্লিটলি আলাদাভাবে একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করে তোমাদেরকে দেখাবো বা দেখাচ্ছি। তোমরা আই বাটনে ক্লিক করে দিতে পারো, কারণ আমি দুটো ভিডিও একসাথে পাবলিশ করার চেষ্টা করছি। যাই হোক, দেখো, তারপরে আছে আমাদের কাছে ক্যালকাটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। ঠিক আছে, ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, এটা একটা গভর্নমেন্ট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। তারপরে আছে আমার কাছে ডি এন দে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। তারপরে আছে আমাদের কাছে মহেশ ভট্টাচার্য মেডিকেল কলেজ। ঠিক আছে, তারপরে আছে আমাদের মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। এবং তারপরে আছে আমাদের কাছে মিদনাপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। ঠিক আছে, মিদনাপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। তাহলে এইগুলো হচ্ছে আমার কাছে গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এখন দেখো, এনআইএইচ এর জন্য আমি কমপ্লিটলি আলাদাভাবে একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করে রাখছি। তোমরা আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা তোমরা দেখতে পারো। দেখো, সিএইচএমসি এর মধ্যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য সিট আছে একটা সিট, এসটি ক্যাটাগরির জন্য সিট আছে সিএইচএমসি এর আন্ডারে দুটো সিট, এসসি ক্যাটাগরির জন্য সিট আছে আমার কাছে 9টা সিট, এবং জেনারেল ক্যাটাগরির জন্য সিট আছে আমাদের কাছে 29টা সিট। ঠিক আছে, তাহলে টোটাল সিট আসছে কত? টোটাল সিট আসছে আমার কাছে 41 সিট। ঠিক সেইভাবেই যেটা আছে ডিএনডে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, সেখানে আমরা দেখবো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য একটা সিট, এসটি ক্যাটাগরির জন্য আছে দুটো সিট, এসসি ক্যাটাগরির জন্য আছে 9টা সিট, এবং জেনারেল ক্যাটাগরির জন্য আছে 29টা সিট। টোটাল আছে আমাদের কাছে 41টা সিট। ঠিক সেইভাবে সবগুলো মহেশ ভট্টাচার্য আমরা দেখবো পিডব্লিউডি এর জন্য আছে একটা সিট, এসসির জন্য দুটো সিট, এসসির জন্য 9টা সিট, জেনারেল ক্যাটাগরির জন্য 29 সিট। ঠিক সেইভাবেই মিদনাপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের জন্য ঠিক সেম ভাবেই টোটাল আছে আমাদের কাছে 41টা সিট। এখন আমরা চলে আসি প্রাইভেট হোমিওপ্যাথিক কলেজগুলো। ঠিক আছে, এখন আমরা দেখবো যে 6টা হোমিওপ্যাথিক প্রাইভেট কলেজ ওয়েস্ট বেঙ্গলে কি কি আছে এবং সেই কলেজগুলোতে কিভাবে সিট ম্যাট্রিক্স সাজানো রয়েছে। ঠিক আছে, তো সবচেয়ে প্রথমে আছে আমাদের কাছে মেট্রোপলিটন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। মেট্রোপলিটন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, যেখানে আমরা দেখবো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য সিট রয়েছে আমাদের কাছে একটা সিট। ঠিক আছে, এসটি ক্যাটাগরির জন্য আমাদের কাছে সিট থাকবে টোটাল 1+2, 3টা সিট। ঠিক আছে, 1+2 কি দেখো, এসটি ক্যাটাগরির জন্য একটা থাকবে আমার ফ্রি সিট,
একটা থাকবে ফ্রি সিট এবং দুটো থাকবে আমার হায়ার ফি ক্যাটাগরি সিট বা পেইড সিট। ঠিক আছে, টোটাল আছে আমার কাছে 3টা সিট। ঠিক আছে, এসটি ক্যাটাগরির জন্য। দেখো এগুলো সবগুলো প্রাইভেট কলেজ, সেহেতু সেই সকল কলেজগুলোতে কিছু ম্যানেজমেন্ট কোটা সিট রয়েছে, অর্থাৎ যাকে আমরা বলি হায়ার ফি ক্যাটাগরি সিট। অর্থাৎ এসটিদের জন্য একটা থাকবে ফ্রি সিট, দুটো থাকবে হায়ার ফি ক্যাটাগরি সিট। এসসি ক্যান্ডিডেটদের জন্য কি হবে, দেখো বিষয়টা হবে কি 5+4, অর্থাৎ 5টা থাকবে ফ্রি সিট এবং চারটা থাকবে আমার কাছে পেইড সিট। ঠিক আছে, বা ম্যানেজমেন্ট কোটার সিট। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি, এসসি ক্যাটাগরির জন্য 5+4 টোটাল 9টা সিট থাকবে আমার কাছে মেট্রোপলিটনে। জেনারেল ক্যাটাগরির জন্য বিষয়টা কি হবে, 14টা থাকবে আমার কাছে ফ্রি সিট এবং 15টা থাকছে আমার কাছে পেইড সিট বা ম্যানেজমেন্ট কোটা সিট। টোটাল আসবে আমার কাছে এখানে 29টা সিট। ঠিক আছে, সো টোটাল যদি আমরা হিসাব করি যে মেট্রোপলিটন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের মধ্যে আমাদের কাছে টোটাল থাকবে আমার কাছে 42টা সিট বা 42টা সিট থাকবে আমার কাছে মেট্রোপলিটনের মধ্যে। ঠিক আছে, এখন চলে আসে আমরা নিতাই চরণ চক্রবর্তী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। নিতাই চরণ চক্রবর্তী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হসপিটালের মধ্যে আমরা দেখবো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য একটা থাকবে আমার স্ট্রিট কোটা সিট অর্থাৎ ফ্রি সিট এবং আরেকটা থাকবে আমার ম্যানেজমেন্ট কোটা সিট, অর্থাৎ টোটাল থাকবে দুটো সিট। এসটি ক্যাটাগরির জন্য কি হবে, আমরা দেখবো যে 2+1। ঠিক আছে, দুটো থাকবে ফ্রি সিট এবং একটা থাকবে আমার কাছে ম্যানেজমেন্ট কোটা সিট, অর্থাৎ থাকছে আমার কাছে টোটাল 3টা সিট। এসটি ক্যাটাগরির জন্য থাকছে আমার কাছে 3টা সিট। এসসি ক্যাটাগরির জন্য থাকবে আমার কাছে 5টা থাকবে ফ্রি সিট প্লাস 6টা থাকবে ম্যানেজমেন্ট ক্যাটাগরির জন্য সিট। টোটাল থাকছে আমার কাছে 11টা সিট। ওকে, 11টা সিট। এবং এট লাস্ট জেনারেল ক্যাটাগরির জন্য নিতাই চরণ চক্রবর্তী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হসপিটালের মধ্যে আমার কাছে সিট থাকবে 17+18। ঠিক আছে, 17+18। দেখো একটা কথা তোমাদেরকে বলে রাখি, আমি তোমাদের সামনে যে রিপ্রেজেন্ট করছি বিষয়টা একটু মেসড আপ হয়ে যাচ্ছে, তাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ খাতা কলম নিয়ে বসে যাও। আমি যখন যে সকল কলেজগুলো বলছি সিট ম্যাট্রিক্স তোমরা মোটামুটি ভাবে রাফলি লিখে নাও। এখনো যদি খাতা কলম নিয়ে না বসে থাকো তাহলে এখনই বসে যাও, কেন ওয়েট করছো, এখনই বসে যাও। দেখো ঠিক আছে, নিতাই চরণ চক্রবর্তী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে 17টা থাকবে ফ্রি সিট এবং 18টা থাকছে আমার কাছে পেইড সিট বা ম্যানেজমেন্ট কোটার সিট। টোটাল আসছে আমার কাছে এখানে 35টা সিট। ঠিক আছে, তাহলে যদি নিতাই চরণ চক্রবর্তীতে সাম টোটাল করি তাহলে আমরা দেখবো সেখানে আমরা পাচ্ছি টোটাল 42টা সিট। ঠিক আছে, টোটাল আমরা সিট কত পাচ্ছি, 42টা সিট রয়েছে আমার নিতাই চরণ চক্রবর্তী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হসপিটালের মধ্যে। ঠিক আছে, এখন আমরা চলে যাই, চলো বুরদোয়ান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। ঠিক আছে, দেখো বুরদোয়ান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের মধ্যে আমরা দেখবো বুরদোয়ান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের মধ্যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য থাকছে একটা সিট। লিখে নাও, খাতা কলম নিয়ে লিখে নাও বিষয়গুলো। তারপর পাবে না কোথাও, ইউটিউবের মধ্যে এই বিষয়টা তোমরা পাবে না কোথাও, কারণ এই বিষয়টা আমি অনেকটা ঘাটাঘাটি করার পর বের করেছি। দেখো মেট্রোপলিটন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হসপিটাল একটা সিট 1+2। এসটি ক্যাটাগরির জন্য থাকবে একটা থাকবে ফ্রি সিট এবং দুটো থাকবে আমার কাছে পেইড সিট বা ম্যানেজমেন্ট কোটা সিট। টোটাল থাকছে আমার কাছে 3টা সিট। এসসি ক্যাটাগরির জন্য থাকবে 5টা থাকছে ফ্রি সিট, 5টা থাকবে ফ্রি সিট প্লাস 6টা থাকবে আমার কাছে ম্যানেজমেন্ট ক্যাটাগরি সিট। 5টা থাকবে ফ্রি সিট এবং 4টা থাকবে আমার কাছে ম্যানেজমেন্ট কোটার সিট। 5টা ফ্রি সিট এবং 4টা ম্যানেজমেন্ট কোটার সিট। টোটাল আছে আমাদের কাছে 9টা। ঠিক সেম ভাবে জেনারেল ক্যাটাগরির জন্য থাকবে আমার কাছে 14টা থাকবে ফ্রি সিট এবং 15টা থাকবে আমার কাছে ম্যানেজমেন্ট ক্যাটাগরি সিট। টোটাল আসবে কি আমার কাছে 29টা সিট। সো যদি আমরা সাম টোটাল করতে পারি বুরদোয়ান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের মধ্যে, সেখানে আমরা পাচ্ছি টোটাল সিট আছে কতগুলো, 51টা সিট রয়েছে। টোটাল সিট রয়েছে আমাদের কাছে 51। এই গেল মোটামুটি ভাবে আমার কাছে বুরদোয়ান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। এখন চলে আসি আমরা বেঙ্গল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। ঠিক আছে, দেখো বেঙ্গল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে আমার হাতে আছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য একটা সিট। এসটি ক্যাটাগরির জন্য সিট থাকবে 1+2=3। একটা থাকবে ফ্রি সিট, দুটো থাকবে পেইড সিট বা ম্যানেজমেন্ট ক্যাটাগরির জন্য সিট। ঠিক আছে, এসসি ক্যাটাগরির জন্য থাকছে আমার কাছে 5+4। 5টা থাকবে ফ্রি সিট এবং 4টা থাকবে আমার কাছে ম্যানেজমেন্ট ক্যাটাগরির জন্য সিট। টোটাল সিট আছে 9টা সিট এসসি ক্যাটাগরির জন্য। জেনারেল ক্যাটাগরির জন্য থাকবে 14টা থাকবে ফ্রি সিট এবং 15টা থাকছে ম্যানেজমেন্ট ক্যাটাগরি সিট।
টোটাল আছে 29টা সিট, ঠিক আছে। 29টা সিট আছে জেনারেল ক্যাটাগরিতে। কোথায়? বেঙ্গল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। সো যদি আমরা সাম টোটাল করি তাহলে আমরা দেখতে পাই যে টোটাল বেঙ্গল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের মধ্যে টোটাল আমাদের কাছে সিট আছে 42টা। বেঙ্গল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ আমাদের কাছে কয়টা সিট রয়েছে? আছে টোটাল 42 সিটস আর देयर ইন বেঙ্গল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। এখন চলে আসি আমরা বীরভূম বিবেকানন্দ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। বীরভূম বিবেকানন্দ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আমরা দেখব ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য সিট রয়েছে 1+1 একটা ফ্রি সিট এবং একটা ম্যানেজমেন্ট কোটার সিট, টোটাল আছে দুটো সিট। এসটি ক্যাটাগরির জন্য হবে 2+1 দুটো ফ্রি সিট, একটা ম্যানেজমেন্ট কোটার ক্যাটাগরি সিট, টোটাল আছে তিনটা সিট। তারপর চলে আসে আমরা এসসি ক্যাটাগরির জন্য থাকবে 5+4 = 9, ঠিক আছে। টোটাল 9টা সিট থাকবে আমার এসসি ক্যাটাগরির জন্য। জেনারেল ক্যাটাগরির জন্য কি হবে বিষয়টা? সেটা হবে 17+18, ঠিক আছে। জেনারেল ক্যাটাগরির জন্য সিটটা কি ধরনের আসবে? জেনারেল ক্যাটাগরি আসবে 17টা থাকবে আমার কাছে ফ্রি সিট এবং 18টা থাকবে আমার কাছে ম্যানেজমেন্ট ক্যাটাগরি সিট। টোটাল থাকছে আমার কাছে 35টা জেনারেল ক্যাটাগরি সিট ইন কেস অফ বীরভূম বিবেকানন্দ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হসপিটালের মধ্যে, ঠিক আছে। যদি সাম টোটাল করি তাহলে আসছে আমার কাছে 51টা সিট। বীরভূম বিবেকানন্দের ক্ষেত্রে টোটাল সাম টোটাল করলে আসছে আমাদের কাছে 51টা সিট। এখন চলে আসি আমরা খড়গপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, দ্য লাস্ট প্রাইভেট মেডিকেল কলেজ। আমি বলেছি প্রাইভেট মেডিকেল কলেজগুলোর কথা। সেক্ষেত্রে আমরা দেখবো 1+1, ঠিক আছে। একটা ফ্রি সিট থাকবে পিডব্লিউডি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য একটা ফ্রি সিট এবং একটা ম্যানেজমেন্ট ক্যাটাগরি সিট। এসটি ক্যাটাগরির জন্য থাকবে 2+1 দুটো থাকবে আমার কাছে ফ্রি সিট এবং একটা থাকবে আমার কাছে ম্যানেজমেন্ট ক্যাটাগরি সিট। খড়গপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সম্পর্কে ডিসকাস করছি। তারপরে আসছে এসসি ক্যাটাগরিতে আমরা দেখবো যে থাকবে বিষয়টা 5+5, ঠিক আছে। 5+6 পাঁচটা থাকবে আমার কাছে ফ্রি সিট এবং 6টা থাকবে আমার কাছে ম্যানেজমেন্ট ক্যাটাগরি সিট, অর্থাৎ টোটাল আসছে আমার 11টা সিট থাকবে আমার কাছে এসসি ক্যাটাগরির জন্য, ঠিক আছে। তারপর এট লাস্ট খড়গপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে আমরা দেখব জেনারেল ক্যাটাগরির জন্য সিট থাকবে 17+18, ঠিক আছে। 17+18 17টা থাকবে ফ্রি সিট এবং 18টা থাকবে আমার কাছে পেইড সিট, ঠিক আছে। তাহলে আমরা যদি সাম টোটাল করি তাহলে দেখবো যে খড়গপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ আমার কাছে আছে টোটাল 51টা সিট। দেখো ইউটিউবের মধ্যে আর কোথাও পাবে না যে সবগুলো হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সিট ম্যাট্রিক্স, ঠিক আছে। তার পাশাপাশি এখন আমরা কাউন্সিলিং সম্পর্কেও ডিসকাস করব। আস্তে আস্তে আমরা কাউন্সিলিং সম্পর্কে ডিসকাস করব। তারপর এট লাস্ট আমরা ডিসকাস করব যে কত কাট অফ প্রয়োজন, ঠিক আছে। এই হোমিওপ্যাথি কলেজগুলোতে পৌঁছে যাওয়ার জন্য কি কাট অফ দরকার। সো যাই হোক, কিপ ওয়াচিং দিস ভিডিও। চলো কাউন্সিলিং সম্পর্কে ডিসকাস করে নিই যে কাউন্সিলিং প্রসিডিউর কি রয়েছে। দেখো কাউন্সিলিং এর জন্য আমাদের কাছে হোমিওপ্যাথির আন্ডারে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা হবে আমার কাছে ওয়েস্ট বেঙ্গল হেলথের অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ www.health.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে যাবতীয় কাউন্সিলিং সম্পন্ন হবে। দেখো একটা বিষয় ক্লিয়ার করে নাও, ঠিক আছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথির জন্য আলাদা কাউন্সিলিং হবে, তার জন্য আমি কমপ্লিটলি আলাদাভাবে একটা ভিডিও তৈরি করে রাখছি, সেটা আমি একসাথে পাবলিশ করব, না হলে পরে পাবলিশ করব, সেটা তোমরা দেখে নিও। এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আমি আজকে যতগুলো হোমিওপ্যাথিক কলেজ ডিসকাস করলাম তাদের কাউন্সিলিং হবে। তার পাশাপাশি সবগুলো আয়ুর্বেদিক কলেজের কাউন্সিলিং হবে, অর্থাৎ জেবি রয় আয়ুর্বেদিক কলেজ, রঘুনাথ আয়ুর্বেদিক কলেজ, তারপর রাজীব গান্ধী আয়ুর্বেদিক কলেজ, সবগুলোর কাউন্সিলিং একই সাথে অর্গানাইজ করা হবে। তার পাশাপাশি কলকাতা ইউনানি মেডিকেল কলেজ, একটা ইউনানি মেডিকেল কলেজ আছে, সেই কলেজটাতেও কাউন্সিলিং একসাথে হবে। তাই বিষয়টা আজকে ক্লিয়ার করে নাও যে আজকে যতগুলো আমি ডিসকাস করলাম, ঠিক আছে, 4টা গভর্নমেন্ট হোমিওপ্যাথিক কলেজ এবং 6টা প্রাইভেট হোমিওপ্যাথিক কলেজ, তার পাশাপাশি একটা আয়ুর্বেদিক গভর্নমেন্ট কলেজ যেটা হচ্ছে জেবি রয় এবং দুটো প্রাইভেট আয়ুর্বেদিক কলেজ অর্থাৎ রঘুনাথ এবং রাজীব গান্ধী তাদের, এবং তার পাশাপাশি একটা ইউনানি মেডিকেল কলেজ কলকাতা ইউনানি মেডিকেল কলেজ, এগুলোর কাউন্সিলিং একই সাথে চয়েস ফিলিং হবে, একই সাথে অর্গানাইজ করা হবে ইন দ্য ওয়েবসাইট অফ www.wbhealth.government.in। আমি আবার বলি, আজকে যে আমরা ডিসকাস করলাম সেই 4টা গভর্নমেন্ট হোমিওপ্যাথিক কলেজ, তার পাশাপাশি যে আজকে ডিসকাস করলাম 6টা
প্রাইভেট হোমিওপ্যাথিক কলেজ, তার পাশাপাশি একটা আয়ুর্বেদিক গভর্নমেন্ট মেডিকেল কলেজ যেটা আছে জেবিরো আয়ুর্বেদিক গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এবং দুটো প্রাইভেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অর্থাৎ রঘুনাথ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এবং রাজীব গান্ধী, এই সবগুলোর কাউন্সিলিং এবং তার পাশাপাশি ক্যালকাটা ইউনানি মেডিকেল কলেজ, তাদের কাউন্সিলিং একসাথে অর্গানাইজ করা হবে, একসাথে চয়েস ফিলিং করা হবে। ঠিক আছে, সো অটোমেটিক্যালি তোমাদের মাথার মধ্যে একটা প্রশ্ন জেগে যাবে যে দাদা তাহলে আমি কাউন্সিলিং এর সময় কিভাবে অর্ডার দেব চয়েস ফিলিং এর ক্ষেত্রে, সেই বিষয়টা নিয়ে আমি পরে ডিসকাস করছি। যাই হোক, দেখো, সো সব ধরনের হোমিওপ্যাথিক কাউন্সিলিং এর জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটটা রেসপন্সিবল। এখন আমরা রাফলি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কে একটু ডিসকাস করে নিই। যেরকম নিটের ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে, সেক্ষেত্রে এখানেও সেই রকমই থাকবে। এইচএস এক্সামে যারা 50% মার্ক ক্যারি করতে লাগবে তোমাদেরকে ইন কেস অফ ফিজিক্স, কেমিস্ট্রি এন্ড বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজিতে ইন টোটাল যারা 50% মার্ক ক্যারি করে থাকবে ইন কেস অফ জেনারেল ক্যাটাগরি, ঠিক আছে, তারা এলিজিবল আছে এই কলেজগুলোতে ভর্তি হওয়ার জন্য। তার পাশাপাশি 40% মার্ক ইন কেস অফ শিডিউল কাস্ট, 40% মার্ক ইন পিসিবি ইন কেস অফ, এটা কাদের ক্ষেত্রে, এটা শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট এবং ওবিসি ক্যাটাগরির জন্য। ঠিক আছে, ওবিসি ক্যাটাগরির জন্য আমার এইরকম ভাবে একটু কম হলেও সমস্যা নেই। দেখো, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট রয়েছে তাদের জন্য বিষয়টা দাঁড়াচ্ছে অনেকটা এরকম, 45% in case of physically, 45% in PCB is must required in case of general category, physically handicapped candidates, যারা physically handicapped candidate, যারা general category তাদের ক্ষেত্রে 45%, in case of HS এ আমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে 45% থাকতেই হবে। ঠিক আছে, আর 40% in case of PWD, SC এবং OBC ক্যান্ডিডেটদের জন্য। ঠিক আছে, যারা SC ST OBC আছে PWD ক্যান্ডিডেট, তাদের 40% স্কোর করা থাকলেও চলবে। ঠিক আছে, তো এজ রেস্ট্রিকশন যদি আমরা দেখে থাকি, not less than 17 years, ঠিক আছে, not less than 17 years old on or before 31st December 2020 সালের ডিসেম্বরের 31 ডিসেম্বরের আগে পর্যন্ত তুমি 17 বছরের নিচে বয়স তোমার হওয়া চলবে না, অর্থাৎ মিনিমাম তোমাকে 17 বছর হওয়াটা বাঞ্ছনীয়। ঠিক সেইভাবে এ বছরের 31 ডিসেম্বরের আগে তোমাকে 25 বছরের বেশি হওয়াও চলবে না। ঠিক আছে, তো আমরা যদি বলি যে লোয়ার এজ লিমিট হচ্ছে আমার কাছে 17 ইয়ার্স ওল্ড এবং আপার এজ লিমিট হচ্ছে আমার কাছে 25 ইয়ার্স ওল্ড। ঠিক আছে, আচ্ছা, আপার এজ লিমিট মে বি রিল্যাক্সড বাই 5 ইয়ার্স ইন কেস অফ SC ST OBC এন্ড ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেটস। দেখো, এই যে আপার এজ লিমিট 25, এটাকে আমরা 5 বছর পর্যন্ত রিল্যাক্স করা যেতে পারে ইন কেস অফ SC ST OBC ক্যান্ডিডেটস এর জন্য। দেখো, তোমাদের মনের মধ্যে এখন প্রশ্ন জাগবে যে কবে থেকে কাউন্সিলিং স্টার্ট হবে, কি কি কাউন্সিলিং শিডিউল রয়েছে। দেখো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আমাকে ফলো করতে থাকো। আমার কমিউনিটি পোস্টের মধ্যে তোমরা সব ধরনের নোটিফিকেশনস পেয়ে যাবে। তাছাড়া তোমরা নিজেরাও সেই সকল অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে তোমরা নিজেরা রেগুলার বেসিসে চেক করতে পারো আফটার দ্য রেজাল্ট আউট হওয়ার পর, যখন আগে মেডিকেলের জন্য কাউন্সিলিং হবে, তারপর BDS ভেটেরিনারির জন্য কাউন্সিলিং, তারপর আমরা দেখবো যে আয়ুষের জন্য কাউন্সিলিং স্টার্ট হবে। ডোমিসাইল অফ দ্য ওয়েস্ট বেঙ্গল। দেখো, আমরা আজকে প্রাইভেট কলেজ যেগুলো পেয়েছি, প্রাইভেট কলেজগুলোতে দু ধরনের সিট রয়েছে। একটা হচ্ছে আমার কাছে রয়েছে ফ্রি সিট এবং আরেকটা রয়েছে আমার কাছে পেইড সিট। ঠিক আছে, এখন দুই ধরনের সিটের জন্য ফ্রি সিট এবং পেইড সিট, দু ধরনের সিটের জন্যই ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল ছাত্রছাত্রীরা এলিজিবল। ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল ছাত্রছাত্রীরা এলিজিবল ফর বোথ দ্য সিটস। ঠিক আছে, কিন্তু নন ডোমিসাইল যারা ছাত্রছাত্রীরা আছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বাইরে, সাপোজ যারা ত্রিপুরার ছাত্রছাত্রী, আসাম বা ঝাড়খণ্ড, উড়িষ্যা থেকে, বিহার থেকে যারা ওয়েস্ট বেঙ্গলে এই সকল প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে পড়তে চাও, প্রাইভেট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজগুলোতে পড়তে চাও, তাদের ক্ষেত্রে এই পেইড সিটগুলো ওপেন রয়েছে, উন্মুক্ত রয়েছে। তোমরাও কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে পারো, তোমরাও সেই পেইড সিটগুলোকে তোমরা নিতে পারো। ঠিক আছে, এই বিষয়টা ইম্পর্টেন্ট। দেখো, কমপ্লিট মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ নিট স্কোর, আমরা জানি, সেটা সবাই জানে। আরেকটা বিষয়, যে বিষয়টা দেখো, এই যে কাউন্সিলিং হবে সেখানে মোটামুটি ভাবে ফি স্ট্রাকচার, মোটামুটি ভাবে যে রেজিস্ট্রেশন ফি, সেটা প্রায় আনরিজার্ভ ক্যাটাগরির জন্য সেটা লাগবে প্রায় 200 টাকা, আনরিজার্ভ ক্যাটাগরির জন্য লাগবে 200 টাকা, এবং SC ST OBC, SC
এসসি এসটি এবং ওবিসি দের জন্য সেটা লাগবে প্রায় 100 টাকার মতো, ঠিক আছে। সো 200 টাকা এবং 100 টাকা একদম সিম্পল ভাবে যদি দেখি। এখন চলে আসে আমরা অফলাইন ভেরিফিকেশনের সময় আমাকে কি কি কাউন্সিলিং এর কি কি সার্টিফিকেট আমাকে দিতে হবে, কি কি ডকুমেন্টস আমাকে ভেরিফাই করতে হবে আমাকে অনলাইন বা অফলাইন কাউন্সিলিং এর মাধ্যমে। দেখো কবে থেকে কাউন্সিলিং স্টার্ট হবে কি না হবে, কবে থেকে স্কিম স্টার্ট হবে, কোথায় কি হচ্ছে, সব ধরনের নোটিফিকেশনস আমি চেষ্টা করব তোমাদের কাছে ভিডিও বানিয়ে পৌঁছে দেবার, নতুবা আমার চ্যানেলের কমিউনিটি পোস্টের মধ্যে হলেও আমি পোস্ট করে তোমাদেরকে নোটিফিকেশনসটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই সেজন্য অবশ্যই জরুরি যাতে তোমরা আমার চ্যানেলটাকে মিনিমাম পক্ষে সাবস্ক্রাইব করে রাখো, অন্তত পক্ষে যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা কমিউনিটি পোস্টে জিনিসগুলো দেখতে পারবে। যাই হোক, দেখো অফলাইন ভেরিফিকেশনের সময় আমার কাছে কিছু ডকুমেন্টস আমাকে ভেরিফাই করতে হবে। সবচেয়ে প্রথম হচ্ছে আমাকে নিট ইউজি স্কোর কার্ড, ঠিক আছে। নিট ইউজি 2020 এর যে র্যাঙ্ক কার্ড লাগবে, র্যাঙ্ক কার্ড, ঠিক আছে। তোমার যে র্যাঙ্ক কার্ড বা স্কোর কার্ড, যেটা র্যাঙ্ক স্লিপ তৈরি করবে সেটা লাগবে। খুব ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট। যারা ডোমিসাইল আছে এবং যারা সেই ফ্রি সিটের মধ্যে তোমরা অ্যাডমিশন নিতে চাও তাদের ক্ষেত্রে তো অবশ্যই ডোমিসাইল সার্টিফিকেট ইজ মাস্ট। এখন এইখানের মধ্যে একটা ডাউট আসবে যে তোমাদের কাছে যে দাদা ডোমিসাইল সার্টিফিকেট অনেক ধরনের হয়, A1 A2 B, তারপরে ওয়েস্ট বেঙ্গল ই ডোমিসাইল সার্টিফিকেট। সো সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি যে A1 সার্টিফিকেট বা A2 সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট বি, এবং তার পাশাপাশি আমরা যদি অনলাইন মোডেও যে সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট ডোমিসাইল সার্টিফিকেট যাকে বলা হয়, ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট ডোমিসাইল সার্টিফিকেট, ডিস্ট্রিক্ট ডোমিসাইল সার্টিফিকেট সবগুলোই কাউন্সিলিং এর ক্ষেত্রে ভ্যালিড হিসাবে গণ্য করা হবে। তোমার কাছে যে কোনো সার্টিফিকেট থাকতে পারে, তুমি কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে পারো। এই বিষয়টা অনেকেই ডাউট ছিল, আমাকে পার্সোনালি অনেকে জিজ্ঞেস করেছে, মেসেজ করেছে, দাদা আমার কাছে A1 আছে, আমার কাছে A2 আছে, আমার কাছে বি সার্টিফিকেট, আমি কি পারবো কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে? হ্যাঁ, অবশ্যই তোমরা পারবে, ঠিক আছে। কাস্ট সার্টিফিকেট ইজ মোস্ট এসেনশিয়াল থিং, কাস্ট সার্টিফিকেট ইজ দ্য মোস্ট এসেনশিয়াল থিং, ঠিক আছে। তুমি যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকো তাহলে অবশ্যই তোমাকে কাস্ট সার্টিফিকেট দিতেই হবে। তুমি এসসি বা এসটি ওবিসি, তোমাকে কাস্ট সার্টিফিকেট তোমাকে সেখানে দিতে হবে। তার পাশাপাশি যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড রয়েছে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড সার্টিফিকেট ইস্যুড ফ্রম IPGMER, ঠিক আছে। PWD সার্টিফিকেট ইউ মাস্ট শুড বি ইস্যুড ফ্রম IPGMER কলকাতা as applicable, ঠিক আছে। IPGMER থেকে আমাকে PWD সার্টিফিকেট বের করতে হবে, এইজ প্রুফ দেখাতে হবে। সেটা এখন তুমি বার্থ সার্টিফিকেট দেখাতে পারো, কিংবা তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখাতে পারো, বা 12 ফাইনাল বা মাধ্যমিকের স্কোর কার্ড তোমরা দেখাতে পারো, সেটা তোমাদের বিষয়। এইচএস এর মার্কশিট ইজ মাস্ট রেসপন্সিবল, কারণ তুমি পিসিবিতে তোমার 50% স্কোর রয়েছে কিনা সেই বিষয়টা জাজ করার জন্য তাদের এইচএস এর মার্কশিটটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। মার্কশিট ফর ভেরিফিকেশন অফ ইউর পার্সেন্টেজ ইন এইচএস, ঠিক আছে। তারপর মেডিকেল সার্টিফিকেট, লাস্টলি মেডিকেল সার্টিফিকেট, যে তুমি মেডিকেলি তুমি ফিজিক্যালি এবং মেন্টালি ফিট, তোমার মেন্টাল এবং ফিজিক্যাল হেলথ তোমার ফিট আছে, সেই বিষয়টা তোমাকে যে কোনো একজন মেডিকেল প্র্যাকটিশনার, রেজিস্টার্ড প্র্যাকটিশনারের কাছ থেকে তোমার সেই সার্টিফিকেটটা তোমাকে নিতে হবে, ঠিক আছে, মেডিকেল সার্টিফিকেট। এই হচ্ছে মোটামুটি ভাবে আমাকে অফলাইন ভেরিফিকেশনের সময় যে সকল ডকুমেন্টস গুলো আমাকে দেখাতে হবে, ঠিক আছে। এখন আমরা ডিসকাস করবো গিয়ে কি কাট অফ। হ্যাঁ দাদা, যে এবছর আমার কাছে কাট অফ কি হতে পারে হোমিওপ্যাথিতে অ্যাডমিশন নেওয়ার জন্য। দেখো, কাট অফ উইল বি মোর অর লেস দেন সিমিলার অর ইকুয়াল টু দ্য আয়ুর্বেদিক কাট অফ। দেখো, আয়ুর্বেদিক কাট অফ সম্পর্কে আমি ডিফারেন্ট ভাবে একটা ভিডিও তৈরি করে রেখেছি, সবগুলো ভিডিও আমি আই বাটনের মধ্যে দিয়ে রাখছি, তোমরা সেখানে গিয়ে দেখতে পারো, যাতে তোমাদের যাতে কখনো কোনো অসুবিধা না হয়। দেখো, আনরিজার্ভ ক্যাটাগরির জন্য তুমি যদি অ্যাপ্রক্সিমেটলি 400 অ্যাবাভ স্কোর করে থাকো, তাহলে তুমি বলতে পারো যে তুমি সেই সবগুলো হোমিওপ্যাথিক গভর্নমেন্ট কলেজের জন্য সেফ। আন্ডারস্ট্যান্ড? আফটার দ্যাট লেট মি কাম টু ওবিসির জন্য প্রায় 390 স্কোর যদি উপরে থাকে তাহলে তুমি বলতে পারো যে তুমি সেফ, হোমিওপ্যাথি গভর্নমেন্ট পাওয়ার জন্য সেফ মিনিমাম পক্ষে। এর নিচে পেলে তুমি প্রাইভেটও পেয়ে যেতে পারো, হোমিওপ্যাথি প্রাইভেট পেইড সিটে তো যে কেউ অ্যাডমিশন নিতে পারবে, ঠিক আছে। তারপর চলে আসে আমরা এসসি, ঠিক আছে। এসসি ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্রক্সিমেটলি 300 অ্যাবাভ থাকাটা এসেনশিয়াল।
এসসি ক্যান্ডিডেটের জন্য অ্যাপ্রক্সিমেটলি 300 অ্যাবাভ থাকাটা এসেনশিয়াল। আনরিজার্ভদের জন্য 400, ওবিসিদের জন্য কাট অফ থাকতে পারে 390, এসসিদের জন্য 300 এবং এসটি ক্যাটাগরির জন্য সেটা থাকবে 120 ফর এসটি ক্যাটাগরি। এই হচ্ছে মোটামুটি ভাবে কাট অফ। সো কাট অফ তোমরা বুঝতে পারছো, আগে মেডিকেল কলেজ যাবে, তারপর বিডিএস ভেটেরিনারি যাবে, তারপর বিএএমএস বিএইচএমএস এগুলোতে অ্যাডমিশন হবে। সো ওয়েস্ট বেঙ্গলের সার্বিক ভাবে কি কাট অফ থাকতে পারে ইন কেস অফ বিএএমএস বিএইচএমএস, সেই বিষয়টা তোমরা নিজেরাই মোটামুটি ভাবে প্রেডিক্ট করতে পারো। সো এই ছিল মোটামুটি ভাবে ভিডিওটা। তোমাদের যদি কোনো ধরনের ডাউট থেকে থাকে, তোমাদের যদি কোনো ধরনের কনফিউশন থেকে থাকে যে ওই জায়গাটাতে কি হচ্ছে, এই জায়গাটাতে ভালো করে বুঝতে পারিনি, দেন ইউ আর মোস্ট ওয়েলকাম। আমার কমেন্ট সেকশনের মধ্যে তোমরা লিখে আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করি তোমাদেরকে রিপ্লাই করে জানানোর যে আসলে তোমাদের ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করি রিপ্লাইয়ের মাধ্যমে। তাছাড়া তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামে তোমরা আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো যে দাদা আমার প্রবলেমটা এটা, আমি চেষ্টা করবো তোমাদের সেই প্রবলেম সলভ করার। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো এবং আমি এই ধরনের আরো অনেক ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে। থ্যাংক ইউ সো মাচ।